তোড়জোড় শুরু সিবিআই এর সুপ্রিম কোর্টের রায়ের পরেই এবার রায়ের কপি হাতে পাওয়ার অপেক্ষা। রায়ের কপি হাতে পেলেই জিজ্ঞাসাবাদের দল তৈরি। রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য দল তৈরি হবে 5 জনের দল। এখনো পর্যন্ত জানা যাচ্ছে সিবিআই 5 জনের একটি টিম বানাবেন রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য। প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুজয়, কি খবর রয়েছে এই মুহূর্তে, কি জানা যাচ্ছে? প্রথমে দেখো, সুপ্রিম কোর্টে রায় বেরোনোর পরে ইতিমধ্যেই সিবিআই এক প্রস্ত বৈঠক সেরে নিয়েছে তাদের মধ্যে, এবং দিল্লির কর্তাদের সঙ্গে ডিরেক্টরের সঙ্গে তাদের বৈঠক হয়েছে, এবং তারা মূলত সিদ্ধান্ত নিয়েছেন যে রায়ের প্রতিলিপি হাতে পাওয়ার পর বা রায়ের কপি হাতে পাওয়ার পর সেটা ভালো করে খুঁটিয়ে দেখবেন, এবং তারপরেই তাদের স্ট্র্যাটেজি ঠিক হবে কিভাবে তারা এই জেরা করবেন রাজীব কুমারকে। প্রাথমিকভাবে সিবিআই সূত্রে যেটা খবর, তারা চাইছেন 5 জনের একটি দল গঠন করতে, যার নেতৃত্বে থাকবেন একজন এডিজি র্যাঙ্কের অফিসার এবং থাকবেন একজন এসপি র্যাঙ্কের অফিসার। এছাড়াও থাকবেন আইও, ডিএসপি এবং অন্য একজন সাব ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টর। এই কজনের দল তৈরি করা হবে এবং গোটা এই দলটিতে মনিটর করবেন সিবিআই ডিরেক্টর, এমনটা কিন্তু প্রাথমিকভাবে ঠিক হয়েছে। যদি এখন চূড়ান্ত শিলমোহর বাকি, তার কারণ সিবিআই এর রায়ের প্রতিলিপি বা সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি পাওয়ার পরেই তারা সিদ্ধান্ত নেবেন। এবং যেটা আমরা জানতে পারছি যে তাদের কাছে, অর্থাৎ সিবিআই যে তথ্য বা যে তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টে দাখিল করেছে, অর্থাৎ এই ঘটনায় যে তথ্য প্রমাণের লোপাটের অভিযোগ আনা হয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে, যা সিবিআইয়ের অভিযোগ, তার সপক্ষে যে তথ্য প্রমাণ সিবিআই হাতে রয়েছে সেই একই তথ্য প্রমাণ নিয়েই জেরা করা হবে রাজীব কুমারকে। এবং তুমি জানো যে শিলংয়েই জেরা করা হবে বলে এমনটাই সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেই তারা জেরা করতে চান, শিলংয়েই তারা জেরা করতে চান, এমনটাই ঠিক হয়েছে। তবে আপাতত রায়ের কপি হাতে পাওয়ার পর কলকাতায় জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে আরো একটি বৈঠক হবে, সেইখানে তাদের পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক করা হবে বলে কিন্তু আমরা জানতে পারছি। অতনু, ধন্যবাদ সুজয়। এদিকে সারদা কাণ্ডে এবার দেবযানীকে জেরা করতে চায় সিবিআই। জেলে গিয়ে জেরার আবেদন করেছে 13ই ফেব্রুয়ারি, সেই আবেদনের শুনানি। মিডল্যান্ড পার্কের অফিসে তল্লাশিতে একাধিক ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যায় সিট। কি প্রমাণ নিয়ে যায় সিট তা জানতেই দেবযানীকে জেরা করতে চাইছে সিবিআই। প্রতিনিধি অনুপ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনুপ, কি খবর রয়েছে বিষয়? সারদা কাণ্ডে দেবযানী মুখোপাধ্যায়কে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, এমনই কিন্তু বারাসাত যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেখানে আপিল করা হয়েছে যে সেই, এবং মূলত যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রশ্নগুলো মূলত জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় যে মিডল্যান্ড পার্কে যে সময়ে প্রথম বিধাননগর পুলিশের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছিল, 6 জনের যে সিট গঠন করা হয়েছিল, ঠিক সেই সময়ে তারা কি সেখানে যখন তল্লাশি চালানো ছিল কি এভিডেন্স সেখান থেকে নিয়ে গিয়েছে, ইলেকট্রনিক্স এভিডেন্স, এবং কি আরো বেশ কিছু নথি কিন্তু সেখান থেকে নিয়ে গিয়েছিল, এমনটাই কিন্তু সিবিআই জানতে পেরেছে। যে সেই কারণে যে অন্যতম যে অভিযুক্ত সারদা কাণ্ডের দেবযানী মুখার্জি, তাকে কিন্তু জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হয়। এই যখন এই আপিল আজকে বারাসাত কোর্টে যখন করা হয়, বিচারকের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয় 13ই ফেব্রুয়ারি কিন্তু এই যে আজকে যে আপিল করা হয়েছিল তার কিন্তু 13ই ফেব্রুয়ারি এই শুনানি বলে এমনটাই জানতে হবে। সেদিনকে দিনক্ষণ চূড়ান্ত হবে কবে গিয়ে তারা জেলে গিয়ে মূলত দেবযানী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে। ধন্যবাদ অনুপ। সিবিআই এর আইনজীবী এ প্রসঙ্গে কি বলছেন? पिटीशन फाइल किया हम लोग इन्वेस्टिगेट करेंगे, उसमें हियरिंग अभी बाकी है, नेक्स्ट डेट पे होगा। नेक्स्ट डेट पे होगा। कॉपी सर्व करने के लिए इतना दिक्कत क्या हो रहा है, इतना सारे चार्जशीट आ गए? वो डिफेंस वाले ही नहीं ले रहे, कोई एक्यूज कॉपी ले नहीं रहे हैं ना। एक्यूज कॉपी नहीं ले रहे हैं वो लोग। क्यों, क्या वो उनसे पूछिए, हम क्या बताएंगे। आप लोग कॉपी ला रहे हैं? 3 डेट में लाके हम लोग लौटे हैं। तो 6 चार्जशीट हो गया, आपको तो कोर्ट ने बोला था कि कब खत्म करेंगे इन्वेस्टिगेशन। वो रिपोर्ट कोर्ट में सबमिट है। অন্যদিকে 6 বছর পর লাল ডায়েরি রহস্য ফাঁস। সিবিআই এর দাবি ওড়ালেন খোদ সারদা কর্তা। কোনো লাল ডায়েরির অস্তিত্বই নেই, অহেতুক ছড়ানো হয়েছে গুজব, দাবি সুদীপ্ত সেনের। সিবিআই এর দাবি ওড়ালেন সারদা কর্তা, কোনো লাল ডায়েরির অস্তিত্বই নেই, দাবি করছেন সুদীপ্ত সেন। এগুলোর মধ্যে কি কোনো লাল ডায়েরি ছিল? না, আমার কাছে কোনো লাল ডায়েরি ছিল। ল্যাপটপ সেগুলো কি ছিল? আমাদের কোনো ল্যাপটপ ছিল। এগুলোর মধ্যে কি কোনো লাল ডায়েরি ছিল? না, আমার কাছে কোনো লাল ডায়েরি ছিল। ল্যাপটপ সেগুলো কি ছিল? আমাদের কোনো ল্যাপটপ ছিল।